গ্রামারিয়ানে আপনাদের স্বাগত। আজকে আমরা শিখব কিভাবে একটি ফরম্যাট ব্যবহার করে যে কোনো পাই চার্ট লেখা যায়। গ্রাফ অ্যান্ড চার্ট এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় ইংরেজি প্রথম পত্রের রাইটিং পার্টে আসে। এর নম্বর হলো 10। এখানে একটি পাই চার্ট স্যাম্পল কোশ্চেন দেওয়া আছে। প্রথমে প্রশ্নটি ভালোভাবে বুঝতে হবে, তাই প্রশ্নটি ভালোভাবে পড়ে নিন। লুক অ্যাট দ্য পাই চার্ট বিলো। নিচের পাই চার্টটি দেখুন। ইট শোজ দ্য সোর্সেস অফ এনভায়রনমেন্ট পলিউশন ইট ইস ইন এ সিটি। এটি দেখিয়েছে একটি শহরের পরিবেশ দূষণের উৎসসমূহ। নাও অ্যানালাইজ দ্য চার্ট ইন অ্যাট লিস্ট 80 ওয়ার্ডস। এখন 80 ওয়ার্ডের মধ্যে চার্টটিকে বিশ্লেষণ করো। ইউ শুড হাইলাইট দ্য ইনফরমেশন অ্যান্ড দ্য মেইন ফিচার্স গিভেন ইন দ্য চার্ট। তোমাকে অবশ্যই তথ্যসমূহ এবং মূল বৈশিষ্ট্যগুলো উপস্থাপন করতে হবে। এখানে প্রশ্নের মূল বিষয়বস্তু হচ্ছে সোর্সেস অফ এনভায়রনমেন্ট পলিউশন, অর্থাৎ পরিবেশ দূষণের উৎসসমূহ। এখানে প্রথম উৎস হিসেবে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট অ্যান্ড টক্সিক কেমিক্যালস, শিল্পের বর্জ্য পদার্থ এবং বিষাক্ত রাসায়নিক, যেটা পরিবেশকে 60% দূষিত করে। দ্বিতীয়তে রয়েছে ভেহিক্যালস, যেটা পরিবেশকে 15% দূষিত করে। তৃতীয়তে রয়েছে হাউসহোল্ড ওয়েস্ট, যেটা পরিবেশকে 15% দূষিত করে। চতুর্থতে রয়েছে পাওয়ার হাউস, যেটা পরিবেশকে 2 ভাগ দূষিত করে, এবং আদার্সে রয়েছে 8%। মনে রাখতে হবে পাই চার্ট 80 থেকে 150 ওয়ার্ডের মধ্যে লিখতে হয় এবং এটি একটি প্যারাগ্রাফ বা ভিন্ন ভিন্ন প্যারাগ্রাফে লেখা যেতে পারে। পাই চার্টের ক্ষেত্রে প্রথমে একটি শিরোনাম দিতে হবে। শিরোনামটি যেভাবে লিখতে হবে এ সার্ভে অন। এরপরে প্রশ্নের শোজ বা রিপ্রেজেন্ট ভার্বের পরের থেকে প্রদত্ত বাক্য অংশটুকু যতটুকু ছোটোভাবে লেখা যায়, তাই পূর্ণ শিরোনামটি হবে এ সার্ভে অন সোর্সেস অফ এনভায়রনমেন্ট পলিউশন। এরপরে ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফটা দেখি। ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফের শুরুতে রয়েছে দ্য পাই চার্ট রিপ্রেজেন্টস এ সার্ভে কন্ডাক্টেড অন। এখানে কন্ডাক্টেড অন এরপরে আমরা আবারও শোজ বা রিপ্রেজেন্টস ভার্বের পর থেকে যত ছোট করে লিখতে পারি, তাহলে এটি পূর্ণ করতে হবে দ্য পাই চার্ট রিপ্রেজেন্টস এ সার্ভে কন্ডাক্টেড অন দ্য সোর্সেস অফ এনভায়রনমেন্ট পলিউশন ইন এ সিটি where a divided circle exhibits the relative proportion of। এখানে একটি বিভক্ত সার্কেল দেখিয়েছে অনুপাত। কিসের অনুপাত? দ্য সোর্সেস, বিভিন্ন উৎসের অনুপাত। এখানে গ্যাপে বসাবো দ্য সোর্সেস অথবা ডিফারেন্ট সোর্সেস। এরপরে বডি প্যারাগ্রাফে যাই আমরা। ইন দ্য গিভেন চার্ট it is clearly evident that the proportion of the pie chart have a gradual or sharp। গ্রাজুয়াল শব্দটি ব্যবহার করতে হবে যদি প্রত্যেকটি পার্সেন্টেজই 50%-এর নিচে থাকে, আর যদি কোনো একটি পার্সেন্টেজ 50%-এর উপরে থাকে তবে আমরা শার্প শব্দটি ব্যবহার করব, গ্রাজুয়াল ব্যবহার করব না। এরপরে অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশন অফ দ্য পাই চার্ট, এখানে যে কোনো একটি আইটেমের নাম দিতে হবে। তাহলে আমরা প্রথম আইটেম হিসেবে দিতে পারি ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট অ্যান্ড টক্সিক কেমিক্যালস ক্যান বি কনসিডার্ড অ্যাজ দ্য ফার্স্ট আইটেম অফ দ্য পাই চার্ট অ্যান্ড ইট প্রপোর্শন ইজ, এটার অনুপাত কত? 60%। সেকেন্ডলিতে আমরা দ্বিতীয় আইটেমের নাম দিব। দ্বিতীয় আইটেম হচ্ছে ভেহিক্যালস এবং এর পার্সেন্টেজের স্থানে আমরা 15% দিব। এখানে এরপরে একটি তুলনা করতে হবে। তুলনাটি লিখতে হবে এভাবে, হিয়ার দ্য প্রপোর্শন অফ, যে কোনো একটা নাম দিই, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট অ্যান্ড টক্সিক কেমিক্যালস যদি দিই তাহলে এটা হচ্ছে বেশি। কার চেয়ে বেশি? ইজ মোর দ্যান দ্যাট অফ ভেহিক্যালস, যানবাহনের চেয়ে বেশি। তাহলে প্রথমটার নাম দিব প্রথম গ্যাপে এবং দ্বিতীয়টার নাম দিব দ্বিতীয় গ্যাপে। যদি প্রথমটা বেশি হয় তাহলে লিখব ইজ মোর দ্যান, আর যদি প্রথমটা কম হয় তাহলে লিখব ইজ লেস দ্যান। এরপরে এগেইন
ড্যাশ এখানে তৃতীয় আইটেমের নাম দিব এবং তার পার্সেন্টেজ দিব। আচ্ছা, এরপর এদের মধ্যে তুলনা করব কিভাবে। যদি তৃতীয় আইটেমটা বেশি হয় তাহলে বলবো হিয়ার অ্যান ইনক্রিজ ট্রেন্ড ইজ ফাউন্ড ইন দ্য নেক্সট আইটেম। আর যদি তৃতীয় আইটেমের পরিমাণটা কম হয় তাহলে লিখব হিয়ার এ ডিক্রিজ ট্রেন্ড ইজ ফাউন্ড ইন দ্য নেক্সট আইটেম। এভাবে আমরা তুলনা দিয়ে প্রত্যেকটি গ্যাপ পূর্ণ করব। এরপরে সর্বশেষ পার্ট রয়েছে আমাদের টু সাম আপ দ্য ইনফরমেশন অফ দ্য মেনশন চার্ট ক্লারিফাইজ দ্যাট দ্য প্রপোর্শন অফ, এখানে সবচাইতে বেশি পরিমাণ যেটা আছে সেটির নাম দিব। এখানে সবচাইতে বেশি অনুপাতে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট অ্যান্ড টক্সিক কেমিক্যালস, তাহলে এই গ্যাপে হবে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট অ্যান্ড টক্সিক কেমিক্যালস। তাহলে উত্তরটি এভাবে হবে টু সাম আপ দ্য ইনফরমেশন অফ দ্য মেনশন গ্রাফ ক্লারিফাইজ দ্যাট দ্য প্রপোর্শন অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট অ্যান্ড টক্সিক কেমিক্যালস is in the highest position in the chart and the proportion of, এখানে সবচেয়ে কম যেটা আছে সেটার নাম দিব। তো সবচেয়ে কমে রয়েছে হচ্ছে পাওয়ার হাউস, যেটি হচ্ছে 2%। তাহলে লিখব and the proportion of powerhouse is in the lowest position in the chart। এভাবে বাক্যগুলো পূর্ণ করার মাধ্যমে সম্পূর্ণ পাই চার্টটি লেখা যাবে। এখন পাই চার্টের প্রত্যেকটি পার্ট কিভাবে প্র্যাকটিক্যালি লেখা যায় তা আমরা দেখব। এখানে এ সার্ভে অন, এরপরে আমরা যে অংশটুকু লিখেছি এটি প্রশ্নে শোজ বা রিপ্রেজেন্ট ভার্বের পরের অংশটুকু। তাহলে এখানে হবে এ সার্ভে অন দ্য সোর্সেস অফ এনভায়রনমেন্ট পলিউশন ইন এ সিটি। এখানে আমরা এটাও লিখতে পারি এ সার্ভে অন দ্য সোর্সেস অফ এনভায়রনমেন্ট পলিউশন, এই অংশটুকু লিখলেও হবে। এরপর ইন্ট্রোডাকশন পার্টে রয়েছে দ্য পাই চার্ট রিপ্রেজেন্টস এ সার্ভে কন্ডাক্টেড অন দ্য সোর্সেস অফ এনভায়রনমেন্ট পলিউশন ইন এ সিটি। এই অংশটুকু আমরা প্রশ্নের শোজ বা রিপ্রেজেন্ট ভার্বের পরের অংশ থেকে নিয়েছি। হোয়ার এ ডিভাইডেড সার্কেল এক্সিবিটস দ্য রিলেটিভ প্রপোর্শন অফ দ্য সোর্সেস ইন পার্সেন্টেজ, এখানে বিভিন্ন উৎসের অনুপাত দেখানো হয়েছে, এই জন্য দ্য সোর্সেস কথাটি লেখা হয়েছে। আমরা এখানে দ্য ডিফারেন্ট সোর্সেস এটাও লিখতে পারি। বডি প্যারাগ্রাফ ইন দ্য গিভেন চার্ট ইট ইজ ক্লিয়ারলি এভিডেন্ট দ্যাট দ্য প্রপোর্শন অফ দ্য সার্কেল হ্যাভ এ শার্প চেঞ্জিং ট্রেন্ড। এখানে কোনো অনুপাত যদি 50 ভাগের উপরে হয় তাহলে আমরা শার্প শব্দটি ব্যবহার করব, আর যদি 50 ভাগের উপরে কোনো অনুপাত না থাকে তাহলে শার্পের পরিবর্তে আমরা গ্রাজুয়াল চেঞ্জিং ট্রেন্ড কথাটা লিখব। এরপর অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশন অফ দ্য পাই চার্ট, এখানে যে কোনো একটি আইটেমের নাম দিতে হবে। আমরা প্রথম আইটেম হিসেবে ব্যবহার করেছি ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট অ্যান্ড টক্সিক কেমিক্যালস, তাই উত্তরটি হবে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট অ্যান্ড টক্সিক কেমিক্যালস ক্যান বি কনসিডার্ড অ্যাট দ্য ফার্স্ট আইটেম অফ দ্য পাই চার্ট অ্যান্ড ইটস প্রপোর্শন ইজ, এর অনুপাত হচ্ছে 60%। সেকেন্ডলি, এখানে দ্বিতীয় একটি অনুপাতের নাম দিব। সেকেন্ডলি, vehicles is the next item of the pie chart and its proportion is 15%। vehicles এর অনুপাত হচ্ছে 15 ভাগ। এখন প্রথম এবং দ্বিতীয় আইটেমের তুলনা করব, তাই প্রথম গ্যাপে প্রথমটির নাম এবং দ্বিতীয় গ্যাপে দ্বিতীয়টির নাম দিব। এখানে যদি প্রথম আইটেমটি বেশি হয় তাহলে মোর দ্যান কথাটি লিখব, আর যদি প্রথম আইটেমটি কম হয় তাহলে লেস দ্যান কথাটি লিখব। তাই অনুপাতটি হবে here the proportion of industrial waste and toxic chemicals is more than that of vehicles in the pie chart। Again, এখানে তৃতীয় আইটেমের নাম লিখব। Again, household waste is the next item of the pie chart and its proportion is, হাউসহোল্ডের প্রপোর্শন হচ্ছে 15%। এখানে আরেকটি অনুপাত ব্যবহার করব। এই অনুপাতের ক্ষেত্রে যদি তৃতীয় আইটেমটি বেশি হয় তাহলে বলবো হেয়ার অ্যান ইনক্রিজ ট্রেন্ড ইজ ফাউন্ড ইন দ্য নেক্সট আইটেম অফ দ্য পাই চার্ট। যদি তৃতীয় আইটেমের অনুপাতটা কম হয় তাহলে আমরা লিখব হেয়ার এ ডিক্রিজ ট্রেন্ড ইজ ফাউন্ড ইন দ্য নেক্সট আইটেম অফ দ্য পাই চার্ট। যেহেতু দ্বিতীয় এবং তৃতীয়টি অনুপাত সমান,
তাই আমরা এখানে লিখেছি হিয়ার নো ইনক্রিজ অর ডিক্রিজ ট্রেন্ড ইজ ফাউন্ড ইন দ্য নেক্সট আইটেম অফ দ্য পাই চার্ট। সিমিলারলি এখানে চতুর্থ আইটেমের নাম লিখব পাওয়ার হাউস ইজ দ্য নেক্সট আইটেম অফ দ্য পাই চার্ট অ্যান্ড ইটস প্রপোর্শন ইজ 2%। এখন আমরা পাওয়ার হাউস এবং হাউস হোল্ডের তুলনা করব, তাই প্রথম নামটি দিব হচ্ছে হাউস হোল্ড ওয়েস্ট। তাহলে তুলনা হবে হিয়ার দ্য প্রপোর্শন অফ হাউস হোল্ড ওয়েস্ট ইজ মোর দ্যান দ্যাট অফ পাওয়ার হাউস ইন দ্য পাই চার্ট। যেহেতু হাউস হোল্ড ওয়েস্টের অনুপাত বেশি তাই আমরা মোর দ্যান কথাটি লিখেছি। ফাইনালি সর্বশেষ আদার্স ইজ দ্য নেক্সট আইটেম অফ দ্য পাই চার্ট অ্যান্ড ইট প্রপোর্শন ইজ, এর অনুপাত হচ্ছে 8%। এখানে আদার্স পাওয়ার হাউসের চেয়ে বেশি, তাই আমরা লিখেছি হিয়ার অ্যান ইনক্রিজ ট্রেন্ড ইজ ফাউন্ড ইন দ্য নেক্সট আইটেম অফ দ্য পাই চার্ট। যদি আদার্সটা পাওয়ার হাউসের চেয়ে কম হতো তাহলে আমরা লিখতাম হিয়ার এ ডিক্রিজ ট্রেন্ড ইজ ফাউন্ড ইন দ্য নেক্সট আইটেম অফ দ্য পাই চার্ট। কনক্লুডিং প্যারাগ্রাফ। কনক্লুডিং প্যারাগ্রাফে আমরা যে আইটেমের অনুপাত সবচেয়ে বেশি আছে তার নাম প্রথমে দিব এবং যে আইটেমের অনুপাত সবচেয়ে কম আছে তার নাম দ্বিতীয় গ্যাপে দিব। এজন্য এটি লিখব আমরা এভাবে, টু সাম আপ দ্য ইনফরমেশন অফ দ্য মেনশন চার্ট ক্লারিফাইজ দ্যাট দ্য প্রপোর্শন অফ, এখানে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট সবচেয়ে বেশি এই জন্য আমরা দিয়েছি দ্য প্রপোর্শন অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট অ্যান্ড টক্সিক কেমিক্যালস ইজ ইন দ্য হাইয়েস্ট পজিশন ইন দ্য চার্ট অ্যান্ড দ্য প্রপোর্শন অফ পাওয়ার হাউসের অনুপাত যেহেতু সবচেয়ে কম এই জন্য আমরা পাওয়ার হাউস দিয়েছি। এই জন্য হবে দ্য প্রপোর্শন অফ পাওয়ার হাউস ইজ ইন দ্য লোয়েস্ট পজিশন ইন দ্য পাই চার্ট।